মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কদর করে নাই। কারণ আওয়ামী লীগের মধ্যে ভদ্রলোকের সংখ্যা খুবই কম, নাই বললেই চলে। বাংলাদেশের মানুষ কিন্তু আওয়ামী লীগকে ভদ্রলোক বলে না, এই জন্য তারা গুণীজনের কদর দিতে জানে না। আজকে পতিত স্বৈরাচার গণহত্যাকারী আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে, তাদের আন্দোলনের মধ্য দিয়ে যারা সরকারে আসছেন, অন্তর্বর্তীকালীন সরকার আব্দুল হামিদ খান ভাসানীর এই অভাব বিপক্ষে আপনারা যে আসেন নাই, শ্রদ্ধা নিবেদন করেন নাই, এই জন্য কিন্তু আপনাদেরকে মাসল দিতে হবে জনগণের কাছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ বাংলাদেশ চায়। বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক বাংলাদেশ চায়। বাংলাদেশের মানুষ তাদের পছন্দের মানুষকে ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চায়, যাতে করে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে জনগণের জন্য কাজ করবে, জনগণের উন্নয়নের জন্য কাজ করবে। সেই জন্য বলতে চাই, যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব আছেন, যত তাড়াতাড়ি মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার ফেরত দিয়ে একটি নির্বাচন দিবেন, ততই কিন্তু ভালো হবে। এই আহ্বান জানিয়ে সকলকেই আগামী দিনের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করব, এই আশা, এই প্রত্যয় ব্যক্ত করে এবং ভাসানীর অনুসারী হিসাবে যিনি রাজনীতি করেছেন, পরবর্তীতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে রাজনীতি করেছেন আমার ভাই সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু।